যখন তোদেরকে কেউ ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত করবে, আজকে মুদি মুসলমানদেরকে চাপ সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোরা আমার অফিসে ঢুকে যায় এনআরসি লাগবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোরা 100% মসজিদে ঢুকে যা, পঞ্চায়েতে যেতে হবে না, ব্লকে যেতে হবে না। কি করব শুনলে, আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, তোদেরকে রুজিতে পরিপূর্ণ করে দিব, ও আমানাহুম মিন খাফ, আর তোদের আমি নিরাপত্তার দায়িত্ব নিলাম, আমানের দায়িত্ব নিলাম, সিকিউরিটি নিলাম। পৃথিবীর কোন শক্তি তোদেরকে ভারতের মাটি ছাড়াতে পারবে না। আমি ষাঁড় মেরে ষাঁড়ের পোকা মেরে দিব। আমি ফেরাউনকে ডুবিয়ে মেরেছি, আমি মূসাকে বাঁচিয়েছি, আমি নমরুদকে জুতিয়ে মেরে ইব্রাহিমকে বাঁচিয়েছি, আমি সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছি, নমরুদ সাদ্দাত হামানের বুনিয়াদ শেষ করে দিয়েছি। ওই আল্লাহ আছে। কাগজ নিয়ে পঞ্চায়েতে যাস না, কবরের কাগজ রেডি করে মসজিদে হাজির হয়ে যা, বেঈমান কটাকে তোদের সামনে তাবা করে দিব। কিন্তু মুসলমান এই পরীক্ষাতে ফেল করছে। আজান হচ্ছে, ওকে বলছি দাঁড়া না বে, নামাজটা পড়ে যা আমাদের গায়ে, বলছি সালা আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি। মরগা সালা জি, আজান হচ্ছে নামাজ পড়ে যা, বলছে আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি আধার কার্ডে। মরগা সালা। এবার আল্লাহ বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। জি, এনআরসি কি লিব, লাঠি দেখাবো। একটা ছেলে দিল্লি থেকে আমাকে ফোন করছে, মৌলানা খুব খুশি লাগছে। বলে কেন? বলে পশ্চিমবঙ্গে জিহাদ শুরু হবে। এতদিন শুনেছি খাইবার, ওহুদ, বদর, খন্দক দেখতে পাইনি, এবার দেখবো আর নামবো। এগুলো শুনেছি, আর মৌলবীদের মুখে শুনে শুনে খাইবার হয়েছিল, ওহুদ হয়েছিল, তবুক হয়েছিল, খন্দক হয়েছিল, বদর হয়েছিল, তো সাহাবীরা কিভাবে কুদে কুদে জিহাদ করেছিল, এবার নামবো। এনআরসি কি করবো? আবে আধার কার্ড কি লিব, পাজাই চিরে সালা ছিনিলে নামবো। আধার কার্ড দিয়ে তোর চোপা শুদ্ধ উড়িয়ে দেবো। জি, কিন্তু মুসলমান নাই, যার বলে লাফাবে সেই বলটাই নাই, কানেক্ট নাই ওপরে, তুষে পার দেওয়া হচ্ছে। এর জন্য আমার আল্লাহ বলছেন এটা 1 নম্বর পরীক্ষা। তোদের পেছনে বেঈমানকে হুঙ্কার দিয়ে তোকে আমি পরীক্ষা করে নিব। 2 নম্বর হচ্ছে ওয়াল জু, জু, জু মানে হচ্ছে অভাব। সংসারে এমন অভাব এনে দিব, ঋণ হয়ে গেছে, টাকা নাই, হাট বাজার করা যাবে না। ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে দিয়েছে, ইন্নালিল্লাহ। বিবি বলছে মাথায় লাগছে, পেটে অ্যাপেন্ডিসাইডের ব্যথা, অপারেশন করতে হবে। দোকানের ঋণ, মার্কেটের ঋণ। আল্লাহ বলছে এই অবস্থায় পৃথিবীর কারো দ্বারস্থ হবি না, খবরদার সুদে যাবি না। তোকে ডাকবে বিভিন্ন সংস্থা, এদিকে আয়, এই করে 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 টাকা কর, ওই দিকে যাবি না। আমি আল্লাহর কাছে উবুর হয়ে পড়ে 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 কান। যেদিন আমার গোডাউন খুলে যাবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। মারে আমার, বন্ডে আমার, মেয়েদের একটা রোগ আছে, ছেলেদের হয় না, সেটা হলো প্রসব যন্ত্রণা। এখানে যতগুলি মেয়ে আছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রসব যন্ত্রণা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই প্রসব যন্ত্রণাটা হচ্ছে সুসংবাদের খবর রে ভাই। পেটে বাচ্চা থাকলেই না প্রসব যন্ত্রণা হয়, বাঁঝাদের প্রসব যন্ত্রণা হবে না। বাঁঝি মেয়েটা বারবার চাইবে ওই রকম কোঁত আমার কখন হবে, যে আমাকে আল্লাহ সোনা মানিক বলে পৃথিবীতে একটা দেবে। অতএব বন্ধুরে, বাচ্চাটা আসার আগেই তো প্রসব যন্ত্রণা, বাচ্চাটা আল্লাহ দেবেন বলেই তো প্রসব যন্ত্রণা দেয়। এখানে 500 মেয়ে আছে, কারো প্রসব যন্ত্রণা এখন হবে না। যে মেয়েটি মা হবে, ওরই প্রসব যন্ত্রণা উঠবে, ব্যথা উঠবে, পেন উঠবে। আর পেন উঠেছে মানে কিছুক্ষণের মধ্যে ও মা হয়ে যাবে, আর ওর পায়ের তলায় বাচ্চাটার জান্নাত হবে, কত বড় নিয়ামত পাবে। তো আমার আল্লাহ বলছেন, যখন কোনো সংসারে আমি অভাব ভরে দিই, ওই লোকটার মুখ মানে তাকিয়ে দেখি যে ধৈর্য ধরতে পারছে নাকি। একে প্রসব যন্ত্রণা দিয়েছি,
যদি কেউ সবরের সঙ্গে ওই যন্ত্রণা অভাবটাকে ধরে নিতে পারে মুখ না খুলে, তো আমার আল্লাহ বলছে